আচ্ছা, আজকে আমরা পড়ব চ্যাপ্টার 15 উপপাদ্য 40। উপপাদ্য 40 কি বলছে না, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আচ্ছা, এখানে একটা বৃত্ত নেওয়া হয়েছে। বৃত্তর পি বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়েছে এবি। এবার এই পি বিন্দুটা হচ্ছে কি স্পর্শবিন্দু। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ মানে কেন্দ্রের সঙ্গে স্পর্শবিন্দুটাকে যোগ করা হচ্ছে, তাহলে ওপিটা হয়ে যাবে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এবার ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক লম্বভাবে অবস্থিত, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি দেওয়া আছে প্রদত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক, ওপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে ওপি এবং এবি পরস্পর লম্ব। তাহলে ওপি এবির ওপর লম্ব, এটা এর ওপর লম্ব প্রমাণ করতে হবে। এর জন্য কি করলো, এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু কিউ নিলাম, ও এবং কিউ যোগ করলাম। তাহলে এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু কিউ, তার সঙ্গে ও বিন্দুটাকে যোগ করা হলো। আচ্ছা, এরপর প্রমাণ, স্পর্শক এবির ওপর স্পর্শবিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ও কিউ বৃত্তটাকে একটি বিন্দুতে ছেদ করবে, সেই ছেদ বিন্দুটা হচ্ছে আর। আচ্ছা, এখানে বৃত্তর পি বিন্দু হচ্ছে স্পর্শবিন্দু। তাহলে এই পি বিন্দু স্পর্শবিন্দু ছাড়া আর যে কোনো বিন্দু, এখানে হোক এখানে হোক, যে কোনো জায়গায় বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে। তার সঙ্গে যদি কেন্দ্র যোগ করা হয়, সেটা বৃত্তকে আর একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটার নাম হচ্ছে আর। তাহলে ও আরটা কি হয়ে গেল, ব্যাসার্ধ। ওপিটা ব্যাসার্ধ, তাহলে ও আর সমান হয়ে যাবে ওপি। তাহলে এখানে ও আর ওপি একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। এবার কি হচ্ছে, ও এই ব্যাসার্ধটা ও আরটা ও কিউবের থেকে ছোট, তাহলে ও আর লেস দেন ও কিউ। আবার যেহেতু ও আর সমান ওপি, তাহলে ও আর এর জায়গায় আমি ওপি বসাতে পারি, ওপি লেস দেন ও কিউ। আচ্ছা, কিউ বিন্দু যেহেতু আমরা যে কোনো অবস্থানে নিয়েছি, আমি যদি এদিকেও নিয়ে যাই তাহলে দেখা যাবে ওপিটা লেস দেন ও কিউ। মানে এ বির ওপর যে কোনো জায়গায় আমি যদি কিউ বিন্দু নিয়ে যাই, সব ক্ষেত্রে ওপিটাই হয়ে যাবে, ও বিন্দু থেকে ওপিটাই হয়ে যাবে এবি রেখার ওপর ক্ষুদ্রতম রেখা। তাহলে কিউ বিন্দু এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখা আঁকা যাবে, তার মধ্যে ওপিটা হচ্ছে ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্ব কখন হয়, যখন লম্ব দূরত্ব। তাহলে এই বহিস্থবিন্দু ও থেকে বৃত্তের স্পর্শকের ওপর যত বিন্দু আঁকা যাবে, তার মধ্যে ওপির দূরত্বটা হয়ে যাবে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম দূরত্ব মানে লম্ব দূরত্ব, তাহলে ওপিটা হয়ে যাবে লম্ব। তাহলে ওপি অতএব এবির ওপর লম্ব। তাহলে সুতরাং ওপি এবির ওপর লম্ব।